ধারণার চাইতেও দ্রুত গলছে বরফ। পৃথিবীর এই বিশাল আকার হিমবাহের অপর নাম ডুমেসডে হিমবাহ। অর্থাৎ এই হিমবাহ গলতে শুরু করলে নাকি বুঝে নিতে হবে পৃথিবী ধ্বংসের দিনও নিকটে এসেছে। আর অপ্রত্যাশিতভাবে এই হিমবাহ গলতে শুরু করেছে বলে জানা গেছে। আসলে কি ঘটতে শুরু করেছে পৃথিবীতে? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। থোয়াইস্ট হিমবাহ পৃথিবীর এই বিশাল আকার হিমবাহের অপর নাম ডুমসডে হিমবাহ। অর্থাৎ এই হিমবাহ গলতে শুরু করলে নাকি বুঝে নিতে হবে পৃথিবীর ধ্বংসের দিনও নিকটে এসেছে। আর অপ্রত্যাশিতভাবে এই হিমবাহ গলতে শুরু করেছে বলে জানা গেছে। থোয়াইটস হিমবাহ অ্যান্টার্কটিকায় অবস্থিত মার্ফি পর্বতমালা থেকে প্রায় 29 কিলোমিটার দূরে। এই হিমবাহের আকৃতি এতটাই বিশাল যে তা আমেরিকার ফ্লোরিডা রাজ্যের সমান। বিশাল আকারের জন্য এই হিমবাহ নিয়ে আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তাই হিমবাহটি গলতে শুরু হওয়ায় খবর প্রকাশ আসতেই উদ্বেগ প্রকাশ করেছে বিজ্ঞানীরা। জানা যায় এই হিমবাহটি সময়ের তুলনায় অনেক দ্রুত গলছে, আর সেই কারণেই বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। ব্রিটিশ অ্যান্টার্কটিকার সার্ভে এর গবেষণায় দুটি গবেষক এবং নেচার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির কারণে হিমবাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো গলতে শুরু করেছে। কিন্তু সমস্যা অন্য জায়গায়। বিশাল আকারে হিমবাহের বরফ যদি সম্পূর্ণরূপে গলে যায় তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে, অর্থাৎ বিশ্বের বহু শহরের রাস্তা পানির নিচে তলিয়ে যেতে পারে। গবেষণায় দেখা গেছে হোয়াইট হিমবাহ গলে গেলে পশ্চিম অ্যান্টার্কটিকায় জমে থাকা বরফের একটি বড় অংশ গলে যাবে, ফলে বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হতে পারে। থোয়াইটস হিমবাহ গলে গেলে সমুদ্রের স্তর 10 ফুট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যার অর্থ বহু শহর, দ্বীপ এবং অনেক উপকূলীয় অঞ্চল ডুবে যেতে পারে। সমুদ্র শুধু বাসযোগ্য জমি গ্রাস করবে না, বহু কৃষি জমিও ভেসে যাবে। পানিতে লবণের উচ্চ ঘনত্বের কারণে তা ব্যবহারের অনুপযোগী হয়ে গেলে চাষাবাদের অভাবে অনাহারে মারা যেতে পারে বহু মানুষ। বিএএস এখন পর্যন্ত থোয়াইটস হিমবাহ নিয়ে দুটি গবেষণা করেছে। দুটি গবেষণা শেষেই বিজ্ঞানীরা একই সিদ্ধান্তে পৌঁছেছে থোয়াইটস হিমবাহ পৃথিবীর জন্য একটি সম্ভাব্য বিপদ। গবেষকদের প্রথম দল ডুমসডে হিমবাহের 500 মিটারের নিচে পর্যন্ত পরীক্ষা চালিয়ে সমুদ্রের তাপমাত্রা, লবণাক্ত হিমবাহ গলে যাওয়ার হার পরীক্ষা করে দেখেছে। অন্য একটি দল হিমবাহের নিচে অংশে পরীক্ষা করে দেখেন। পরীক্ষা শেষে বিজ্ঞানীরা দেখেন গত কয়েক বছর থোয়াইটস হিমবাহের নিচে অংশের জলের তাপমাত্রা বেশ কিছু বেড়েছে। গবেষণা দলে থাকা বিজ্ঞানী ব্রিটিন মিটস জানিয়েছে সমুদ্রের উচ্চতা বৃদ্ধির কারণে হিমবাহটি প্রতি বছর গড়ে 98 ফুট করে গলে যাচ্ছে, ফলে হিমবাহের ভেতরে ফাটল ধরেছে। উষ্ণতা বৃদ্ধির পাশাপাশি সমুদ্র লবণের কারণেও বরফ গলে যাচ্ছে বলে বিজ্ঞানীরা মনে করছে। বিষয়টি নিয়ে সারা পৃথিবী চিন্তা ভাবনার সময় এসেছে বলে জানিয়েছে ব্রিটনি। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।